উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইড়া দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো। পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে। হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই, একেবারেই হারাম, একেবারেই হারাম। তালাকের বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে, তাই না? এইখানে গ্রামের মাতব্বর সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম, আদৌ জায়েজ নেই। তাহলে কি হবে? হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে, কোনো পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে, আর ওই পুরুষ যদি মারা যায়, তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে। 2, এ হলো 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, কোনো পরিকল্পিত উপায় নয়, চুক্তির ভিত্তিতে নয়, কোনো ঘটনা চক্রে যদি তালাক দেয়, তাহলে প্রথম স্বামী নিতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে। এই হচ্ছে ইসলামের বিধান। গ্রামের মাতব্বর কি বলল, চেয়ারম্যান কি বলল, এইটা ফতোয়া নয়, এইটা ফতোয়ার বিষয় নয়। আজ পত্র পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াবাজ, ফতোয়াবাজ, ফতোয়াবাজ। এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা। যেমন হামলাবাজ, মামলা